আরজি করের বিচার চেয়ে উত্তাল যখন গোটা দেশ, সেই সময় এই রাজ্যেই আর এক প্রান্তে ধর্ষণের অভিযোগ, যৌন নির্যাতন, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত। ঘটনার সূত্রপাত বাড়ির জমির কাগজপত্র দলিল ঠিক করে দেবার আবেদন নিয়ে বিএলআরওর দফতরে যাওয়া থেকে। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানা এলাকার এক গৃহবধূ সম্প্রতি নিজের বসত ভিটের কাগজপত্র ঠিক করার কাজে ধূপগুড়ি বিএলআরওর দফতরে যান। সেখানে তৃণমূল নেতা পরিমল সরকার, যিনি আবার পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির জলপাইগুড়ি জেলার সম্পাদক, ওনার সঙ্গে পরিচয় হয়। কাগজপত্র দেখার পর উক্ত পরিমল সরকার জমির চেন ডিড সহ অন্যান্য কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। অভিযোগকারিনী জানান, এরপর গত জুলাই মাসে 8 তারিখে জমির কাগজপত্র তৈরির কাজ নিয়ে পরিমল সরকার দুপুর 1:30টার সময় আমার বাড়িতে আসে। সেই সময় এই কাণ্ড ঘটে। এরপর আমি 20শে জুলাই থানায় অভিযোগ দায়ের করি। পুলিশ আমার মেডিকেল টেস্ট করায় ঘটনার অনেক দিন পর। এরপর অভিযুক্তের পক্ষ থেকে জামিনের আবেদন করলে সেটা খারিজ হয়ে যায়। সেই সময় উক্ত পরিমল সরকারের বাড়ির লোক আমাকে কেস তুলে নিতে বলে। আমি আবার থানায় যাই। ঘটনাটা হয়েছিল, আমার শ্বশুরের সম্পত্তির রেকর্ড নেই। হ্যাঁ, আমি বিএলও অফিস গেছি, থানায় গেছিলাম প্রথমে 5 তারিখে। থানায় যাওয়ার পরে আমাকে ওখানে মেজবাবু বললো যে এটা ডিমার্কেশন কেস করতে হবে। ডিমার্কেশন কেস করতে যাব, তো বিএল অফিস গেছি। আমি বিএল অফিস যাওয়ার পরে ওখানে একজন বলল যে এটা ইন্ডাকশন মানে চেন ডিডটা বার করতে হবে। চেন ডিড বার করতে হবে। চেন ডিড বার করার সময় আমি অনেক দৌড়াদৌড়ি করেও চেন ডিডটা রেস্ট অফিসে আসি। ওরা ওই ডিডটা ভোগলা হয়ে গেছিলো, তো ওরা বললো যে আমরা স্ক্যান ইন্ডাকশন দলিল দেবো। তো আমি আবার জিজ্ঞাসা করতে গেছি যে ইন্ডাকশন দলিলে কি হবে রেকর্ডটা। তখন বিএল অফিস থেকে একজন বললো দেখি চেষ্টা করে হয় কিনা, তা আপনি বের করে নিয়ে আসেন। সেই দিনকেই 8 তারিখ ছিল ঘটনাটা। 8 তারিখ পরিমল সরকার আমাকে ফোন করে বললো যে তুমি আসো। তুমি কোথায় আছো? আমি বিএল অফিস। বললো তুমি আসো। আমি কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? এই ঘটনার প্রসঙ্গে ধূপগুড়ি অঞ্চলের বিজেপি দলের অন্যতম নেতৃত্ব কমলেশ সিংহ রায় বলেন, যখন আরজি কর কাণ্ডের বিচার চেয়ে উত্তাল রাজ্য তথা দেশ, তখন একজন নির্যাতিতা থানায় ধর্ষণের অভিযোগ, পুলিশ সেই অভিযুক্তকে গ্রেফতার করছে না, কারণ তিনি শাসক দলের প্রভাবশালী নেতা। আজকে আরজি করের ঘটনা এখনো পর্যন্ত সিবিআই তদন্ত করছেন মূল দোষীদের ধরার জন্য, অথচ ধূপগুড়িতে নির্যাতিতা থানাতে অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। কারণ আসামিকে গ্রেপ্তার করতে হয়তো চাচ্ছেন না পুলিশ, কারণ আসামি শাসক দলের একজন দোদণ্ড প্রতাপ নেতা। আসামি জলপাইগুড়ি জেলা দলিল লেখক সমিতি যে আছে, সমিতির হচ্ছে সম্পাদক, তাই হয়তো তিনি গ্রেপ্তার হননি শাসক দলের নেতা হওয়ার সুবাদে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত সাজা প্রদানের ব্যবস্থা করা হোক। আমরা নির্যাতিতার পাশে আছি, আমরা নির্যাতিতার সঠিক বিচার চাইছি। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রাজেশ সিং পরিষ্কার জানিয়ে দেন, এই ঘটনাকে দল সমর্থন করে না। পুলিশকে বলবো তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।